Welcome everyone. Today in this video we will learn very useful some words and some sentence. These are very useful for all of us. Whenever we will ask some question we have to use these words. তো আজকের এই ভিডিওতে আমরা দেখো জানবো WH words. এই ওয়ার্ডসগুলি কিন্তু প্রত্যেকেরই জানা ভীষণভাবে দরকার। তোমরা যারা ইংরেজিতে কথা বলা শিখতে চাইছো বা কথা বলতে চাইছো, এই ওয়ার্ডসগুলি না জানলে কিন্তু কোনো প্রশ্নই ঠিকমতো করতে পারবো না। তাই প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, তার সাথে বলে আজকের ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে করা, কারণ এই রিলেটেড ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আমার চ্যানেলে। তো যাই হোক, হয়তো অনেকে খুঁজে পাচ্ছ না, তো চলো আরও একবার আমরা জেনে নিই। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, যখনই আমরা এরকমভাবে কোনো প্রশ্ন করতে চাইবো, কখনো কখনো জাস্ট এই ওয়ার্ডগুলি দিয়েও প্রশ্ন করতে পারি, আবার কখনো কখনো এরকমভাবে আমরা সেন্টেন্সের মাধ্যমেও কিন্তু কোয়েশ্চেন করতে পারি। তো দেখে নেব। মেনলি এইগুলোকে বলা হয় WH ওয়ার্ডস, কারণ WH দিয়ে এই ওয়ার্ডগুলি শুরু হয়। যেমন কে, কাকে, কি, কখন, কোথায়, কোনটি, কেন, কার, কিভাবে বা কেমন। এরকম যখন আমরা প্রশ্ন করব তখনই আমরা দেখব যে আমরা WH কিছু ওয়ার্ডস পাচ্ছি। তো জেনে নাও, আশা করছি তোমাদের কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট করব, যদি কারোর জানার ইচ্ছে থাকে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা একবার দেখে নাও। যেমন যখনই আমরা প্রশ্ন করতে চাইব কে, কে, আমরা জাস্ট এইভাবেও অনেক সময় প্রশ্ন করি কে, কেউ ডাকছে তো তুমি জিজ্ঞাসা করছো কে, তো তখন আমরা জাস্ট এইভাবে বলতে পারি হু। তো দেখতে পাচ্ছ ওয়ার্ডটি তৈরি হলো WH দিয়ে, হু। হু মানে হলো কে, হু। যদি এইভাবে হয়তো দরজা খোলার পর চিনতে পারলাম না, তো জিজ্ঞাসা করছি তুমি কে, তুমি কে, তো তখন আমরা কে, এটার তো ইংরেজি জানি হু। তুমি কে, তো বলবো হু আর ইউ, হু আর ইউ। এক্ষেত্রে জাস্ট একটা ছোট্ট নিয়ম বলে দিই, যখনই আমরা কোনো WH ওয়ার্ডস দ্বারা কোনো কোয়েশ্চেন করব তখন মনে রাখবে প্রথমেই থাকবে WH ওয়ার্ড, দেন থাকবে অক্সিলিয়ারি ভার্ব মানে হলো সাহায্যকারী ক্রিয়া, এবং তারপরে থাকবে বাক্যের বাকি অংশ। তো একটু এই নিয়মটা দেখে নাও, এখানে আমরা কিভাবে জানছি বা কাজে লাগাচ্ছি। তো এখানে যেমন বলছি হু আর ইউ, হু WH ওয়ার্ড, তারপর অক্সিলিয়ারি ভার্ব আর, তারপরে আমরা জিজ্ঞাসা করছি ইউ, হু আর ইউ, তুমি কে, সে কে। তো সেক্ষেত্রে আমরা ইউজ করব ইজ, অক্সিলিয়ারি ভার্ব ইজ। হু ইজ হি অর হু ইজ সি। আর যদি বলি তারা কে, তো বলবো হু আর দে, হু আর দে। কাকে, কাকে, তো কাকে এটা যখন আমরা জিজ্ঞাসা করতে চাইব তখন আমরা বলবো হুম, হুম, কাকে। এবার যদি এইভাবে প্রশ্নটা করি তুমি কাকে চাও, তুমি কাকে চাও, তো নিয়ম তো বললাম প্রথমেই WH ওয়ার্ড, কাকে বলতে আমরা ইউজ করব হুম, হুম। তারপর দেখো এক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হবে ডু, হুম ডু ইউ ওয়ান্ট, হুম অক্সিলিয়ারি ভার্ব ডু, তারপর ইউ, তারপর চাও তো ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট। জাস্ট এইভাবে। কি, কি, কেউ হয়তো একটা কিছু বলছে, তুমি জাস্ট এইভাবে প্রশ্নটা করতে পারো কি, তো বলবো হোয়াট। ঠিক আছে, তো হোয়াট, WH এটি হোয়াট, কি, হোয়াট। আর যদি এটি কি, তখন আমরা বলবো হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। আমরা অনেক সময় কিন্তু এইভাবে প্রশ্ন করি এটি কি, হোয়াট ইজ দিস। কেউ হয়তো জায়গাটাকে এলোমেলো করে রেখেছে, তুমি গিয়ে হয়তো জায়গাটা দেখিয়ে বলছো আর এটা কি, তো বলবো হোয়াট ইজ দিস। ঠিক আছে, বা কোনো একটা জিনিস কেউ তোমাকে দিচ্ছে, তুমি বুঝতে পারছো না, তাকে জিজ্ঞাসা করছো এটা কি, তো তাকে এইভাবে প্রশ্ন করতে পারো হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। তো এটি কি, সেক্ষেত্রে আমরা এইভাবে প্রশ্নটা করব, প্রথমে WH ওয়ার্ড, তারপর অক্সিলিয়ারি ভার্ব ইজ, তারপর আমরা এইভাবে বলতে পারি হোয়াট ইজ দিস, হোয়াটস দিস। হোয়াট ইজ এটা কন্ট্রাকশন ফর্ম হিসেবেও আমরা ইউজ করতে পারি, হোয়াটস, WHAT', হোয়াটস, এটার অর্থ হলো হোয়াট ইজ দিস।
নেক্সট দেখব কখন। কখন, তো কখন এটা হলো হোয়েন। হোয়েন, হোয়েন কখন, সে কখন আসবে, সে কখন আসবে, ঠিক আছে। তো ইন ফিউচারে বোঝাচ্ছে, তো বলবো হোয়েন উইল হি কাম। তুমি কখন আসবে, হোয়েন উইল ইউ কাম। কখন তারা আসবে, হোয়েন উইল দে কাম। এইভাবে কিন্তু আমরা প্রশ্ন করতে পারবো। তো একটু জেনে নিলে কিন্তু আমরা এই রিলেটেড অনেক কোয়েশ্চেন নিজেরাই কিন্তু করতে পারবো। সে কখন আসবে, তো বলবো হোয়েন উইল হি কাম, COME, হোয়েন উইল হি কাম কোয়েশ্চেন মার্ক, হোয়েন উইল হি কাম, সে কখন আসবে। কোথায়, কোথায়, জাস্ট কোনো একটা জিনিস খুঁজে পাচ্ছ না, জিজ্ঞাসা করছো আরে কোথায়, তো কোথায় জাস্ট এভাবে বলো হোয়ার, তো জাস্ট বলো হোয়ার। আর এটি কোথায়, তো বলবো হোয়ার ইজ ইট, হোয়ার ইজ ইট, এটা কোথায়, হোয়ার ইজ ইট। তো কোথায় আমরা বলবো হোয়ার, WHERE, হোয়ার। প্রত্যেকেরই কিন্তু এই WH ওয়ার্ডগুলি জানা ভীষণভাবেই দরকার। তাছাড়া অনেক প্রশ্ন বলতে পারো ম্যাক্সিমাম কোয়েশ্চেন করতেই পারবো না, তাই একটু জেনে নাও, একটু বুঝে নাও, দেখো এরপর থেকে অনেক কোয়েশ্চেন তোমরা ইজিলি করতে পারবে। তো কোথায়, এটার জন্য আমরা বলবো হোয়ার, হোয়ার। আর তুমি এখন কোথায়, অনেক সময় আমরা বলি কেউ আসছে তো তাকে জিজ্ঞাসা করছি তুমি এখন কোথায়, তো বলবো হোয়ার আর ইউ। তুমি এখন কোথায়, হোয়ার আর ইউ নাও, হোয়ার আর ইউ, তুমি কোথায়, তুমি এখন কোথায়, এটা বলতে চাইলে এভাবে বলবো হোয়ার আর ইউ নাও, ঠিক আছে। তো তুমি এখন কোথায়, হোয়ার আর ইউ নাও, হোয়ার আর ইউ নাও, তুমি এখন কোথায়, ঠিক আছে। এইভাবে জিজ্ঞাসা করবো হোয়ার আর ইউ নাও। সে কোথায়, হোয়ার ইজ হি, হোয়ার ইজ হি, সে কোথায়। তারা কোথায়, হোয়ার আর দে, ঠিক আছে, হোয়ার আর দে, তারা এখন কোথায়, হোয়ার আর দে নাও। তুমি এখন কোথায়, হোয়ার আর ইউ নাও। সে এখন কোথায়, হোয়ার ইজ হি নাও, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা প্রশ্নগুলো করতে পারবো। কোনটি, কোনটি, তো যখন এই একটা শব্দে তোমার প্রশ্ন হবে তখন তুমি এই ওয়ার্ডটিকে ইউজ করবে, হুইচ বা হুইচ ওয়ান, এটাও বলতে পারি। হুইচ মানে হলো কোনটি, WHICH, হুইচ, কোনটি, ঠিক আছে। হুইচ মানে হলো কোনটি। তোমার গাড়ি কোনটি, আমরা এভাবে জিজ্ঞাসা করি, তো বলবো হুইচ ইজ ইয়োর কার, হুইচ ইজ ইয়োর কার, তোমার গাড়ি কোনটি, তোমার জিনিস কোনটি বা তোমার ব্যাগ কোনটি। এভাবে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এভাবে প্রশ্নগুলো করে থাকি। তো তোমার গাড়ি কোনটি, তো বলবো হুইচ ইজ ইয়োর কার আর হুইচ ইজ ইয়োর বাইক। তোমার গাড়ি কোনটি, হুইচ ইজ ইয়োর কার আর হুইচ ইজ ইয়োর বাইক। বা তুমি কোনটি নেবে, হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটি চাও। হুইচ ওয়ান উইল ইউ টেক, তুমি কোনটি নেবে। তো কোনটি এই শব্দটার জন্য বা এটার জন্য এই কোয়েশ্চেন করতে গিয়ে আমরা যখন এই ওয়ার্ডটিকে ব্যবহার করব তখন আমরা বলবো হুইচ। তুমি কোনটি নেবে, তুমি কোনটি চাও, হুইচ ওয়ান উইল ইউ টেক, তুমি কোনটা নেবে, জাস্ট তো বলবো হুইচ ওয়ান উইল ইউ টেক, তুমি কোনটা নেবে। বা তুমি কোনটা চাও, হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাইছো, হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাও, হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট। এইভাবে জিজ্ঞাসা করব, ঠিক আছে। আশা করছি বোঝা যাচ্ছে। তো তোমার গাড়ি কোনটি, হুইচ ইজ ইয়োর কার, হুইচ ইজ ইয়োর বাইক। হুইচ ড্রেস ডু ইউ লাইক, এভাবে আমরা জিজ্ঞাসা করতে পারি। হুইচ ড্রেস, কোন পোশাকটি তোমার পছন্দ, হুইচ ড্রেস ডু ইউ লাইক, ঠিক আছে। কেন, কেন, জাস্ট এটার জন্য বলবো হোয়াই, হোয়াই, কেন, WHY, হোয়াই। তুমি দেরি করলে কেন, এটার জন্য আমরা এইভাবে বলবো হোয়াই আর ইউ লেট, হোয়াই আর ইউ লেট, তুমি দেরি করলে কেন, ঠিক আছে। হোয়াই আর ইউ লেট, কেন, ঠিক আছে। তো এইভাবে আমরা জিজ্ঞাসা করতে পারি, হোয়াই আর ইউ লেট, LAT, তুমি দেরি করলে কেন, LAT, লেট মানে হলো দেরি করা। হোয়াই আর ইউ লেট, তুমি দেরি করলে কেন, কার,
কার। কোনো জিনিস কারোর অধিকারে থাকলে তখন আমরা কার বলতে ইউজ করব হুজ। হুজ, WHOSE, হুজ। এটি কার বাড়ি? হুজ হাউস ইজ দিস। এই গাড়িটি কার? সেক্ষেত্রে বলবো হুজ কার ইজ দিস। হুজ কার ইজ দিস। এই গাড়িটি কার? এই বাড়িটি কার, গাড়িটি কার, পেনটি কার, কলমটি কার, এরকমভাবে যখন আমরা জিজ্ঞাসা করব তখন আমরা কার বলতে ইউজ করব হুজ। তো এটি কার বাড়ি? আমরা বলবো হুজ হাউস ইজ দিস। হুজ হাউস ইজ দিস। এভাবে আমরা জিজ্ঞাসা করতে পারি। এবার দেখো কিভাবে বা কেমন। কিভাবে বা কেমন যখন এইরকম প্রশ্ন করতে হবে তখন আমরা যে ওয়ার্ডটি ইউজ করব সেটা হলো হাউ। হাউ, যেমন সে কেমন আছে, হাউ ইজ হি। হাউ ইজ হি। আমরা অনেক সময় জিজ্ঞাসা করি আরে সে কেমন আছে, হাউ ইজ হি। সে এখন কেমন আছে, হাউ ইজ হি নাও। হাউ ইজ হি নাও। ঠিক আছে, তো সে কেমন আছে বলবো হাউ ইজ হি নাও। হাউ ইজ হি নাও। আর যদি এভাবে জিজ্ঞাসা করতে চাই তুমি কিভাবে যাবে, তুমি কিভাবে যাবে, মানে বাসে যাবে না হেঁটে যাবে না গাড়িতে যাবে না ট্রেনে যাবে, সামথিং দিস। তো তুমি কিভাবে যাবে তো বলবো হাউ উইল ইউ গো। হাউ উইল ইউ গো, তুমি কিভাবে যাবে। তো সেক্ষেত্রেও আমরা যে প্রশ্ন বোঝাতে যে WH ওয়ার্ডটিকে ইউজ করব সেটা হলো হাউ। ঠিক আছে, তো তুমি কিভাবে যাবে সেক্ষেত্রে আমরা বলবো হাউ উইল ইউ গো। হাউ উইল ইউ গো, তুমি কিভাবে যাবে, সে কিভাবে যাবে, হাউ উইল হি গো। হাউ উইল হি গো, সে কিভাবে যাবে। তো এই রকমভাবে আমরা আমাদের প্রয়োজনে অনেক কোয়েশ্চেন খুব সহজে এই WH ওয়ার্ডগুলি ইউজ করে করতে পারি। ঠিক আছে, তো তোমাদেরকে বলে রাখি যারা আজকের ভিডিওটা দেখছো নেক্সট হয়তো একটা বা দুটো ভিডিও আমি এই রিলেটেড করব, কারণ এই ধরনের আরও কিছু জিনিস আমাদের জানা দরকার যাতে করে আমাদের প্রতিদিনের জীবনে প্রশ্ন করাগুলো অনেকটা ইজি হয়ে যায় বা আমরা খুব সহজে ইংরেজিতে করতে পারি। তো যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগছে একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমার ইউটিউব চ্যানেলটাকে। আর যদি ফেসবুক পেজে দেখছো তাহলে বলবো এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে ফেসবুক পেজটাকে একটু প্লিজ ফলো করে রাখো। তো চলো আরও একবার আমরা দেখে নিই এই কোয়েশ্চেন ওয়ার্ডগুলিকে এবং কোয়েশ্চেন কিছু সেন্টেন্স, যাতে করে আমাদের ডেলি লাইফে কথা বলাটা ইজি হয়ে যায়। ঠিক আছে, সো ফার্স্ট কে, হু। কে, এটার জন্য আমরা বলবো হু। কাকে, হুম। কাকে, হুম। কি, হোয়াট। কি, হোয়াট। একসাথে আমরা সেন্টেন্সগুলোও দেখে নিই। কে, হু। যদি বলতে চাই তুমি কে, হু আর ইউ। হু আর ইউ। হু আর ইউ, তুমি কে। কাকে, হুম। কাকে, এটা প্রশ্ন করতে চাইলে জাস্ট বলবো হুম। আর যদি এইভাবে সেন্টেন্সে বলি তুমি কাকে চাও তো বলবো হুম ডু ইউ ওয়ান্ট। হুম ডু ইউ ওয়ান্ট। কি, হোয়াট। কি, হোয়াট। এটি কি, হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস। ওটা কি, হোয়াট ইজ দ্যাট। ঠিক আছে, তুমি কি বলছো তো বলবো হোয়াট আর ইউ সেইং। হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো, হোয়াট আর ইউ সেইং। তো কি অর্থে আমরা ইউজ করব হোয়াট। কখন, হোয়েন। কখন, হোয়েন। সে কখন আসবে, হোয়েন উইল হি কাম। হোয়েন উইল হি কাম, সে কখন আসবে। কোথায়, হোয়ার। হোয়ার, কোথায়। তুমি এখন কোথায়, হোয়ার আর ইউ নাও। হোয়ার আর ইউ নাও, তুমি কোথায়, হোয়ার আর ইউ নাও। ঠিক আছে, সে কোথায় যাবে, হোয়ার উইল হি গো। হোয়ার উইল হি গো, সে কোথায় যাবে। ঠিক আছে, হোয়ার উইল হি গো। তারা কোথায় যাবে তো বলবো হোয়ার উইল দে গো। হোয়ার উইল দে গো, তারা কোথায় যাবে। তুমি এখন কোথায়, হোয়ার আর ইউ নাও। সে এখন কোথায়, হোয়ার ইজ হি নাও। হোয়ার ইজ হি নাও, সে এখন কোথায়। কোনটি, হুইচ। কোনটি, হুইচ। তোমার গাড়ি কোনটা, হুইচ ইজ ইউর কার অর হুইচ ইজ ইউর বাইক। কোনটি তোমার গাড়ি। কেন, হোয়াই। কেন, হোয়াই। তুমি দেরি করলে কেন, হোয়াই আর ইউ লেট। হোয়াই আর ইউ লেট, তুমি দেরি করলে কেন, হোয়াই আর ইউ লেট। ঠিক আছে, কার, হুজ।
কার, এটার জন্য আমরা ইউজ করব হুজ। এটি কার বাড়ি? হুজ হাউস ইজ দিস, হুজ হাউস ইজ দিস, অর্থাৎ এটি কার বাড়ি। কিভাবে বা কেমন, এই দুটো প্রশ্নের জন্য আমরা WH ওয়ার্ড ইউজ করব হাউ, HOW হাউ। যেমন সে কেমন আছে, হাউ ইজ হি নাও, সে এখন কেমন আছে, হাউ ইজ হি নাও। তুমি এখন কেমন আছো, হাউ আর ইউ নাও, তুমি কেমন আছো, হাউ আর ইউ। আমরা এভাবে কিন্তু কারোর সাথে দেখা হলে জিজ্ঞাসা করি কেমন আছো, তো বলবো হাউ আর ইউ, জাস্ট এইভাবে বলবো হাউ আর ইউ। আর তুমি কিভাবে যাবে, তুমি কিভাবে যাবে, হাউ উইল ইউ গো, হাউ উইল ইউ গো। সে কিভাবে যাবে, হাউ উইল হি গো, সে কিভাবে যাবে। তো এইভাবে কিন্তু আমরা যেরকম প্রশ্ন করতে চাইবো সেইভাবেই প্রশ্ন করতে পারবো এই WH ওয়ার্ডগুলিকে ইউজ করে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে বা ভালো লাগবে। সাথে থেকে এভাবেই আজ এইটুকুই। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।